নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো যে চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ তখন কি হচ্ছে ভিডিওতে ভিউজ 5টা 10টা 15টা 20টা 25টা এরকম ভিউজ তোমরা পেয়ে থাকো ভিডিওতে। আর সাবস্ক্রাইবও তোমাদের চ্যানেলে কিন্তু বাড়ছে না, তোমরা দেখবে। আর যার ফলে কি হচ্ছে তোমাদের চ্যানেলে 1000 যে সাবস্ক্রাইবার আছে সেটা তোমরা পূরণও করতে পারছো না। কেন ভিডিওতে ভিউজ পাচ্ছ না? কেন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না? তো তোমরা জানো না। আবার যার কারণে কি হয় তোমাদের ভিডিওতে ভিউজ তোমরা পাও না, সাবস্ক্রাইবও বাড়ে না। কিন্তু আজকে ভিডিওতে আমি দুটো সেটিংস এর কথা বলবো, দেখিয়ে দেবো যে দুটো সেটিংস তোমরা ওয়াইটি স্টুডিও থেকে ইউজ করে তোমরা কি করবে, সেটিংস গুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমাদের ভিডিওতে যেমন ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবার হু হু করে বাড়বে। 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি তোমরা পূরণ করে ফেলতে পারবে যদি তোমরা এই দুটো সেটিংস অন করে ফেলতে পারো। তো কারণ তোমরা দেখবে এরকম ভিডিও তোমাদের সামনে আসেনি, আমি আজকে যেমন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর যার ফলে কি হয়েছে, তোমরা সেই সেটিংস গুলো অন করতে পারোনি, আর যার ফলে তোমাদের ভিডিওতে ভিউজ নেই, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, অবশ্যই আমি বলবো তোমরা তোমাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এই দুটো সেটিংস অন করে। তার জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গেলে একটা ভিডিও পারফরমেন্সে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা দেখো, ভিউ র্যাঙ্কিং বাই ভিউজ 2 আছে, ভিউজ গ্রিন টিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ওটাও গ্রিন টিক আছে 8.8%, আর এভারেজ ভিউ ডিরেকশন 3 মিনিট 21 সেকেন্ড। তো এই তিনটে আমার গ্রিন টিক আছে। যে তোমাদের কোনটা গ্রিন টিক আছে? তোমাদের কি কোনো গ্রিন টিক হয় না, তোমাদের সব ডাউন দেখিয়ে দেয়। তো এই ভিডিওটা মানে আমার পারফরমেন্স ভালো আছে, এই ভিডিওটা আমার চলছে। তো আমি এই ভিডিওটার ইয়েতে চলে যাচ্ছি, ভিডিও পারফরমেন্সে চলে যাচ্ছি। গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে এই ভিডিওটা ভিউজ কোথা থেকে এসেছে, তোমরা সেটা দেখতে পাবে। তোমাদের ভিডিওতে তোমরা দেখে নেবে যে তোমাদের ভিডিওগুলো কোথা থেকে ভিউজ পাচ্ছ তোমরা। তো আমার এই ভিডিওটার সব থেকে বেশি ভিউজ এসছে ব্রাউজ ফিচার থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইউটিউব সার্চ থেকে এসছে আমার এই ভিডিওতে ভিউজ, ইউটিউব সার্চ থেকে এসছে। তারপরে আমার এই ভিডিওতে ভিউজ এসছে সাজেস্ট ভিডিও থেকে। তারপরে তো আমার এসছে চ্যানেল পেজ থেকে, তারপরে হচ্ছে আদার ইউটিউব ফিচার্স থেকে, তারপরে নোটিফিকেশন থেকে, তারপর ডাইরেক্ট আননোন থেকে, তারপরে প্লে লিস্ট থেকে, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো থেকে ভিডিওতে ভিউজ আমি পেয়েছি। তোমরা কোথা থেকে ভিউজ পাও সেটা দেখো। তো তো তোমাদের এটা দেখতে হবে, তোমাদের কি করতে হবে, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ তোমাদের কিন্তু আনতে হবে। তোমরা এই যে ব্রাউজ ফিচার্সটা দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু তোমাদের ভিউজটা আনতেই হবে, ঠিক আছে। এর থেকে ভিউজ আনতে হবে। আমি যেমন ভিউজ পেয়েছি, তোমাদেরও কিন্তু সেইভাবে ভিউজটা পেতে হবে। যদি তোমরা সেইভাবে ভিউজ পাও তাহলে কিন্তু তোমাদের মানে চ্যানেলটা যেমন গ্রো করবে, ভিউজ বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। তো আমি সেটা তোমাদের দেখানোর জন্য, আমি কিভাবে তোমরা ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আনবে দেখানোর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে। ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে উপর দিকে একটা পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে। এই পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে, এই পেন্সিল আইকনে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখো আবার একটা পেন্সিল আইকন দেখতে পাবে। তো এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবে তোমরা যে চ্যানেলের নামটা দিয়েছো সেই চ্যানেলের নাম, তারপরে চ্যানেলের হ্যান্ডেল নাম, ডেসক্রিপশন, লিঙ্কস বিভিন্ন রকম তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এখানে দেখতে পাবে
তো তোমরা এখানে যে মানে চ্যানেলের নামটা দিয়েছো সেটা তোমাদের সঠিকভাবে তোমাদের রাখতে হবে। তোমরা যে নামটা রাখছো, ঠিক আছে, সেই নামটা কি করবে, ইউনিক রাখবে। প্রথমে তোমরা যখন কোনো একটা নাম তোমরা হয়তো ভেবেছো যে এই নামটা চ্যানেলের নাম হিসেবে রাখবে, সেই নামটা আগে তোমাদের সার্চ করে দেখে নিতে হবে। ইউটিউবে চলে যাবে, ইউটিউব সার্চ বারে গিয়ে সেই নামটা লিখে সার্চ করবে, গিয়ে দেখবে যে সেই নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা। যদি দেখো যে চ্যানেল নেই তো খুব ভালো কথা, যদি দেখো দু একটা চ্যানেল আছে কিন্তু তারা ইউটিউবে কাজ করে না, ভিডিও দেয় না, বা 2-4টে সাবস্ক্রাইবার, 0 সাবস্ক্রাইবার, সেই সব নামগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। যার ফলে কি হবে, তোমার ভিউজ মানে চ্যানেলটাকে গ্রো তাড়াতাড়ি করাতে পারবে। আর যদি দেখো যে সেই চ্যানেলে বড় বড় ইউটিউবাররা আছে যাদের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, সেই সব নাম কিন্তু তোমরা রাখবে না, তাহলে কোনোদিনও তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো সেই হিসাবে আমি তোমাদের বলে দিলাম। তো সেরকম নাম তোমরা ইউজ করবে। আর কি করবে, এখানে যে ডেসক্রিপশন আছে নিচের দিকে একটু গেলে তোমরা ডেসক্রিপশন দেখতে পাবে, হ্যান্ডেল নামটাও তোমরা সেম টু সেম দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এই যে ডেসক্রিপশন আছে এখানে তোমাদের কিছু লিখতে হবে। কি লিখবে না, তোমাদের চ্যানেলটা কি রকম ভিডিও আপলোড হয়, কোন রিলেটেড ভিডিও আপলোড হয় সেরকম সম্পর্কে কিছু লিখবে, তোমাদের নিজেদের সম্পর্কে কিছু লিখবে, ঠিক আছে। লিখে ডেসক্রিপশন বক্সটাকে তোমরা ভরিয়ে দেবে। তা তোমরা চাইলে তোমরা যদি আরো অন্য কোনো সোশ্যাল সাইটে কাজ করে থাকো, বা অন্য কোনো সোশ্যাল সাইটে যদি তোমরা থেকে থাকো, সেই সবের লিঙ্ক এখানে তোমরা বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো তোমরা দিতে পারো। তার নিচে দেখো আর এখানে যে লিঙ্কস আছে, এই লিঙ্কসে তোমরা বিভিন্ন রকম সোশ্যাল সাইটের লিঙ্কস গুলো এখানে বসিয়ে দেবে। আর তার নিচে দেখো হোম ট্যাব, এই হোম ট্যাবে তোমাদের যেতে হবে। তো আমি চলে যাচ্ছি হোম ট্যাব। এই যে এখানে গেলে তোমরা দেখতে পাবে দুটো অপশন, ঠিক আছে। প্রথমটা লেখা আছে শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স, ঠিক আছে। তো এই হোম ট্যাবটা তোমাদের হয়তো অন থাকে না, ফর ইউটা তোমাদের অন থাকে না। তোমাদের যাদের যাদের এখন অব্দি অন নেই তারা এখনই এই মুহূর্তে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা এক্ষুনি অন করে নাও। করে নিলে তোমাদেরই কিন্তু লাভ, তোমরা খুব সহজে ভিডিওতে ভিউজ পাবে, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, ঠিক আছে। তো কি করতে হবে, এই হোম ট্যাবটাকে তোমরা অন করে দেবে, যেমন আমার অন করা আছে, তোমাদের অফ থাকতে পারে, তো তোমরা অন করে দেবে, ঠিক আছে। তা এটা করলে কি হবে তোমরা হয়তো জানো না, এই হোম ট্যাবটা কি। হোম ট্যাবটা হচ্ছে তোমরা যখন তোমাদের ফোনে ইউটিউবটা খোলো, খোলার পর দেখো অন্য অন্য যে ক্রিয়েটাররা আছে তাদের ভিডিওগুলো তোমাদের ইউটিউব খুললে ইউটিউবে প্রথমেই চলে আসছে, ঠিক আছে। এই যে প্রথমে যেগুলো আসছে সেগুলো হচ্ছে হোম পেজ। এই ট্যাবটা অন করে দিলে ওই ইউটিউব হোম পেজে তোমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে অন্যের হোম পেজে। তো সেই জন্য হোম ট্যাবটা অন করা অবশ্যই জরুরি। এই হোম ট্যাবটা অন থাকলে কিন্তু ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে পাবে, চ্যানেলের সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে পাবে, ঠিক আছে। অবশ্যই এটা অন করো, ঠিক আছে। আর তার নিচে দেখো ফর ইউ, এটাকেও তোমাদের অন করতে হবে। ফর ইউটাকে তোমাদের অন করে দেবে। যখনই এই অপশনটা অন করে দেবে তখনই তোমাদের ভিডিওগুলো যখন অডিয়েন্সরা দেখবে বেশি বেশি করে, ঠিক আছে, তোমাদের কোনো ভিডিও যখনই অডিয়েন্সের বেশি ভালো লাগবে, বেশি ভিউজ পেয়ে যাবে, সেই সব ভিডিওগুলো কি করবে, ইউটিউব ফর ইউতে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর এইখানে এইখানে দেখো একটা নিচে ছোট ছোট করে লেখা আছে, এই যে মোর সেটিং দেখতে পাবে। এই মোর সেটিং এ যদি আমি যাই, গেলে দেখো এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট টাইপ। এই কন্টেন্ট টাইপে 3 ধরনের নাম দেখাচ্ছে। কি দেখাচ্ছে, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, 3 ধরনের দেখাচ্ছে। তো এই সেটিং গুলোকে যদি তোমরা চাও যে তোমাদের ভিডিওগুলোকে ফর ইউতে পাঠাবে, বা শর্টস গুলোকে ফর ইউতে পাঠাবে, বা লাইভ স্ট্রিম যেগুলো যারা করছো সেগুলো ফর ইউতে পাঠাবে, যাতে ফর ইউ থেকে ভিউজ বাড়তে থাকে। তো তোমরা
তিনটেই এনেবল করে দেবে। আর যদি তোমরা চাও যে না আমি ফর ইউ লাইভ স্ট্রিমটাকে আমি এখন মানে এনেবল করব না, তো তোমরা নাও করতে পারো, দুটো অপশনকে তোমরা এনেবল করতে পারো। তো আমি বলবো তোমরা তিনটেকেই এনেবল করে দেবে। করে দেওয়ার পর তারপর দেখো একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে অল কন্টেন্ট রিকমেন্ডেড না রিসেন্ট কন্টেন্ট অনলি, মানে তোমরা যে ভিডিওগুলো আপলোড করেছো সমস্ত কন্টেন্ট কি তোমরা মানে ফর ইউতে মানে চাইছো, নাকি জাস্ট রিসেন্ট যে কন্টেন্ট সেটাকে রিকমেন্ড করাতে চাইছো? না, সমস্ত কন্টেন্টকে রিকমেন্ড করতে চাইছো। তো তোমরা রিকমেন্ড করবে অল কন্টেন্ট, ঠিক আছে? তো এখানে টিক মেরে দেবে, জাস্ট এখানেই দিয়ে দেবে। করার পর তোমরা অবশ্যই এই নিচে যে সেভ অপশনটা, আমার যেহেতু সেভ করা আছে তার জন্য দেখাচ্ছে না, এই যে সেভ অপশনটা, এই সেভ অপশনটা কিন্তু সেভ করতে ভুলো না, তবেই কিন্তু পুরো ব্যাপারটা সেভ হবে, নাহলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে? তারপর আমি এই এখান থেকে বেরিয়ে গিয়ে ভয়েস স্টুডিওর অ্যানালিটিক্সে যদি চলে যায়, যাওয়ার পর তোমরা একটু এই বাঁ দিকে দেখতে পাবে ইন্সপিরেশন। এখানে গেলে তোমরা কি দেখতে পাবে যে এক্সপ্লোর টপিক তোমরা দেখতে পাবে, তার নিচে কি দেখতে পাবে টপ সার্চেস, ঠিক আছে? টপ সার্চ দেখবে, তারপরে এখানে কিছু কিওয়ার্ড তোমরা দেখতে পাবে, নিউ ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ভাইরাল, তারপরে ইউটিউব চ্যানেল সেটিং 2024 বাংলা, নিউ ইউটিউব চ্যানেল ওয়াইস স্টুডিও সেটিং। তো এরকম ধরনের অনেক টপ কন্টেন্ট এই কিওয়ার্ড আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরাও তোমাদের ভয়েস স্টুডিওতে গিয়ে তোমরাও দেখতে পাবে খুব সহজে। তো এইসব কিওয়ার্ড গুলো কি আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে, ঠিক আছে? তো এই টপ সার্চের যে কিওয়ার্ড গুলো শো করবে, সেই সব কিওয়ার্ড নিয়ে সেই টপিকে যদি তোমরা ভিডিও বানাও, তাহলে তোমরা কিন্তু ভিডিওতে ভালো রকম ভিউজ পেয়ে যাবে, ভিউজের সমস্যাটা মিটবে। আর যদি এই কিওয়ার্ড যে তোমরা দিয়েছে, দেখো এখানে টপ সার্চে গেলে অনেক কিওয়ার্ড তোমরা দেখতে পাবে তোমাদের স্টুডিওতে, ঠিক আছে? তো এইগুলো যদি তোমরা ইউজ করে ভিউজ না পাও, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি, এই রিলেটেড আমরা ভিডিও বানাই, কিন্তু আমরা ভিডিওতে ভিউজ পাই না। তো এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা তোমাদের এই সমস্যাটা হয়, তোমরা এই দেখো এক্সপ্লোর টপিকের এইখানটায় একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো এখানে দেখা যাচ্ছে সেন্ড ফিডব্যাক, ঠিক আছে? তো এখানে বলছে হাউ ইউজফুল ওয়াজ দিস ফিচার্স ইন হেল্পিং ইউ রিসার্চ আইডিয়াস, ঠিক আছে? এখানে ইউটিউব বলেই দিচ্ছে যে তোমরা তোমাদের ফিডব্যাকটা, মন্তব্যটা এখানে দাও, যে তোমরা মানে এই কিওয়ার্ড গুলো ইউজ করে মানে লাভ ফল পাচ্ছ, লাভ হচ্ছে নাকি না ইউজ করে কোনো কিছু তোমাদের হচ্ছে না। তো তোমরা এখানে অবশ্যই ফিডব্যাক দিতে পারবে, তোমরা চাইলে এখানে ফিডব্যাক দিয়ে দেবে। যদি কাজ না করে যদি কাজ করে, তো আমার ক্ষেত্রে কাজ করে, সেহেতু আমি ভেরি ইউজফুল, এটা আমি করতে পারি। আর যদি তোমাদের ক্ষেত্রে কাজ না করে, তাহলে তোমরা কি করবে, ইউটিউবকে তোমাদের বলতে হবে যে নট অ্যাট অল ইউজফুল, ঠিক আছে? ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছ সেইটাতে করে তোমরা নেক্সট করে দেবে, দিলে দেখবে তোমাদের দেখবে সার্চেবল যে টপিক গুলো তোমাদের চেঞ্জ করে দেবে ইউটিউব, মানে তোমাদের এই যে করে দিলে যে আবার এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে টপ সার্চে যেগুলো দেখতে পাচ্ছ টপিক গুলো তোমাদের দেখাচ্ছে, তোমরা মানে বলতে চাইছো যে এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করে ভিউজ পাচ্ছি না, সেক্ষেত্রে সেইগুলো তোমাদের কি করবে, চেঞ্জ করে দেবে। ইউটিউব এমন সার্চেবল কিওয়ার্ড তোমাদের সামনে আবার নিয়ে আসবে, যে সেই সব কিওয়ার্ড গুলো তোমরা যখনই ভিডিওতে ইউজ করবে, সেই টপিকের ভিডিও বানাবে, তোমরা দেখবে ভিউজ ভালো পরিমাণে পেয়ে যাবে, হিউজ ভিউজ পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তাছাড়া তোমরা জানো না প্রতিদিন তোমরা কোন টপিকের ভিডিও আপলোড করবে, আজকে একটা ভিডিও আপলোড করছো, কালকে কি ভিডিও আসবে জানো না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটাও খুব লাভবান। এই টপ সার্চে গিয়ে প্রতিদিন একটা একটা করে তোমরা কি করবে, কিওয়ার্ড তুলে নাও, সেই রিলেটেড টপিকের ভিডিও তোমরা বানাতে শুরু করে দাও, ঠিক আছে? তোমরা কিন্তু তাহলে বেশি পরিমাণে ভিউজ পাবে। আর তোমাদের কাল কি করব, পরশু কি ভিডিও বানাবো, সেটাও তোমাদের ভাবতে হবে না, ঠিক আছে? তো তোমরা এটা করলে চ্যানেলটাও তাড়াতাড়ি গ্রো করাতে পারবে, ভিউজ তো পাবেই প্রচুর, চ্যানেলটাও গ্রো করবে,
ইউটিউবে মনিটাইজ তোমরা তাড়াতাড়ি অন করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও দেখে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।